সালামু আলাইকুম। সালাম দাও। আসসালামাইকুম। আসসালামু আলাইকুম। গেল কয়েকদিন আগে বিমস্টেকে, থাইল্যান্ডের ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে একটা বৈঠক হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশের বিবৃতি এবং ভারতের বিবৃতি দুটোর মধ্যে বেশ কিছু তফাৎ এবং পার্থক্য দেখা দিয়েছে। দুই দেশের বিবৃতিগুলো আলাদা আলাদা শুনলে মনে হবে যে দুইটা বৈঠকের কথা দুই রকম, আর বৈঠক তো একটাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘোল কে খাওয়াচ্ছে, ভারত নাকি আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন ভারতের বক্তব্যগুলোর সাথে অনেক জায়গাতেই কিছুটা সাংঘর্ষিক। এর পাশাপাশি আপনার এই বৈঠক আয়োজন নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। আসুন দেখি ফ্যাক্ট কি, বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে। যেমন দুপক্ষ আলাদা বিষয়ের কথা জানাচ্ছে, তেমনি দুই নেতার কথাবার্তারও সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ভারত এবং বাংলাদেশ সরকারের মুখপাত্রদের কাছ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার ফিরত ইস্যু নিয়ে আমাদের প্রেস সচিব যে বক্তব্য জানিয়েছেন, ভারতের কোনো গণমাধ্যম এ নিয়ে বক্তব্য দেয়নি যে প্রত্যর্পণ চুক্তির আওতায় আদৌ কি শেখ হাসিনার ফেরত নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মোদির সাথে কথা বলেছেন, বা যদি বলেও থাকেন মোদি আসলে পাল্টা প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন, এটা নিয়ে কিন্তু ভারতের গণমাধ্যম ব্যাখ্যা দেয়নি বা তারা বক্তব্য দেয়নি। আবার অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককের এই বৈঠককে সরকারের একটি কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে, আর ভারতের অবস্থান যেন অনেকটাই উল্টা। বাংলাদেশে যে সরকারের বিরুদ্ধে তারা হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছে, তাদের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদি কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন, মোদিকে অনেকটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। দিল্লিতে কূটনৈতিক পর্যবেক্ষক যারা আছেন তাদের বক্তব্য যে সব দেখে শুনে মনে হচ্ছে বৈঠকে সত্যিকারের আলোচনা যেটা সেটা কম হয়েছে। দুপক্ষ যার যা বলার সেগুলো শুধু উত্থাপন করেছেন, যার জন্য যেটা অস্বস্তিকর সেটাকে তারা পাশ কাটিয়ে গিয়েছেন। সুতরাং এই ঢাকা এবং দিল্লির জন্য এই প্রধানত যে বৈঠকটা আসলে যুগান্তকারী কোনো পদক্ষেপ নিয়ে আসবে না। আর ভারত যে এই বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধায় ভুগছিল এটা কিন্তু আমরাও বুঝতে পেরেছি। গেল কয়েক সপ্তাহ ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে যখনই বারবার জিজ্ঞেস করা হয়েছে যে ব্যাংককে ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে কি কোনো বৈঠক হচ্ছে কিনা, তিনি বলছেন যে এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। এমনকি 2 দিন আগেও আমরা এটা জানতাম না, প্রথম দিন রাতেও জানতাম না। হুট করে বিমস্টেক প্রোগ্রামের ঠিক মাঝখানে সম্ভবত রাত 2টার দিকে আমরা জানতে পারলাম যে দুই দেশের মধ্যে এই বৈঠক হয়েছে। আপনার টোটাল এই বৈঠকের পর অবশ্যই একটা পজিটিভ ভূমিকা যেমন আছে, এটা নিয়ে পাশাপাশি কিছু ইস্যু তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। আর যে মেইন ইস্যু হচ্ছে কি, মুখপাত্র আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব, তিনি যতগুলো কথা বলেছেন, ভারতের যিনি সরকারের প্রধান মানে কি বলা হয় যে মুখপাত্র, তার বক্তব্যের সাথে অনেক কিছুতে ভিন্নতা চলে আসছে। এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। ভারতের গণমাধ্যম আনন্দবাজার তারা আমাদের দেশের প্রথম আলোকে কোটেশন করে নিউজটা করেছে, কিন্তু তাদের দেশের মুখপাত্র অথবা তাদের দেশ থেকে যে হ্যাঁ শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া নিয়ে কথা বলা হয়েছে বা না বলা হয়েছে, এই নিয়ে কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি। ইভেন কেউ কেউ বলছেন এর পরবর্তী সময় আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলামের বক্তব্য নিয়ে ভারতের গণমাধ্যমগুলো তারা কিন্তু অনেকটা যোগ করেছে যে বাংলাদেশ সরকারের যিনি মুখপাত্র তিনি পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন। পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন মানে হচ্ছে একতরফা বা এক পেশে কথা বলছেন, আর তিনি যে কথাগুলো বলছেন এগুলোর পেছনে নাকি কোনো এভিডেন্সমূলক তথ্য বা উপাত্ত তিনি উত্থাপন করতে পারেননি। তার মানে আমাদের প্রেস সচিব যে কথাগুলো বলছেন ভারত এটাকে কাউন্টার করছে। এখন ভারতের কাজই হচ্ছে দুইটা বিষয় আছে এখানে। একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো ইস্যুতে তারা গুজব ছড়ায়, হতে পারে সেখানে আলোচনা হয়েছে আমাদের প্রেস সচিব বলছেন, কিন্তু ভারতের এটা গুজব হিসাবেই প্রেস সচিবকে কালার করার চেষ্টা করছেন। আবার হতে পারে ভারতের গণমাধ্যমগুলো সঠিক বলছে, আমাদের প্রেস সচিব যেগুলো বলছেন এগুলো রাজনৈতিক কিছুটা পক্ষপাত দুষ্ট। কারণ বাংলাদেশের মানুষ এই আলোচনার পরে দুইটা জিনিসই শুনতে চাইছে,
যে ডক্টর ইউনূস মোদির কাছে শেখ হাসিনার ফেরত চাইছে কিনা, আর মোদি শেখ হাসিনার ফেরত দিবে কিনা কি বলছে। তো যে পাবলিক ডিমান্ডের উপরে কোনো বক্তব্য, ভারত মনে করছে যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি এই টাইপের বক্তব্য দিয়েছেন, আর তিনি তার বক্তব্যগুলোর পক্ষে যথেষ্ট যুক্তি বা এভিডেন্স উত্থাপন করতে পারেননি। আসলে কে ঘোল খাওয়াচ্ছে, ভারত নাকি আমাদের প্রেস সচিব শফিক সাহেব? এটা কোটি টাকার একটা প্রশ্ন। ভালো থাকুন।